আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে। বাংলা জয়যাত্রার ধারাবাহিক ভিডিও চলছে, আজকে দ্বিতীয় পর্ব। আর আজকে বিশেষ একটি দিন, সে উপলক্ষে স্পেশাল ভিডিও। আজকে 9 ডিসেম্বর, আর 9 ডিসেম্বর মানে বাঙালির জন্য একটি বিশেষ দিন। বেগম রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী একই দিন, 9 ডিসেম্বর। আর এই দিবসকে আমরা পালন করে থাকি রোকেয়া দিবস হিসেবে। তো আজকে বেগম রোকেয়া সম্পর্কিত একটি প্রশ্ন, যেটি 29তম বিসিএসে এসেছে এবং এখনও এই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটি নিয়ে কথা বলবো। আশা রাখি বাংলা জয়যাত্রার সাথে আছেন। তো চলুন শুরু করি। হোয়াইট বোর্ডে যে প্রশ্ন লেখা আছে সেটি হচ্ছে মুসলিম নারী জাগরণের কবি। এখানে একটি বিষয় হচ্ছে কবি, আরেকটি বলা হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত, অথবা আমরা আরও বলি নারী জাগরণের অগ্রদূত কে। 29 বিসিএস একটি প্রশ্ন হয়েছিল এরকম, মুসলিম নারী জাগরণের কবি কে। অপশন ছিল বেগম রোকেয়া, শামসুন্নাহার মাহমুদ, ফয়জুন্নেসা, ফজিলাতুন্নেসা। আমরা একেবারে নিচ থেকে দেখি, ফজিলাতুন্নেসা অবশ্যই না, এ নামে কোনো সাহিত্যিক নেই, তার মানে এটি বাতিল। এরপর হচ্ছে ফয়জুন্নেসা, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী আছে, রূপ জালাল নামের একটা আত্মজৈবনিক উপন্যাস তার আছে, কিন্তু তিনি তো কবিতা লেখেননি, তার মানে এই অপশনও বাতিল। রয়ে গেল 2, এই 2-এর মধ্যে একজন অবশ্যই হবে। কে হবে একটু ক্লু দিয়ে দিই, যিনি হবেন তার সম্পর্কে কয়েকটি ক্লু আছে আমার কাছে। প্রথমটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় নারী হলের নাম তার নামে। কি হতে পারে, পেরেছেন মনে হয়। আরেকটি ক্লু হচ্ছে কাজী নজরুল ইসলাম তার নামে এবং তার ভাইও আছে, তাদের নামে তার একটি কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন। 3 নম্বর ক্লু হচ্ছে তার নানার মৃত্যুতে কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছেন। এরপর 4 নম্বর ক্লু হচ্ছে ভাই বোন মিলে তারা একটি পত্রিকা সম্পাদনা করেছেন। আর কিছু আছে? আরও 2টা আছে। একটি হচ্ছে বেগম রোকেয়ার জীবনী লিখেছেন তিনি, আর হয়ে গিয়েছে বেগম রোকেয়ার জীবনী লিখেছেন মানে বেগম রোকেয়া তো নিজে তার নিজের জীবনী লেখেননি। হ্যাঁ, মুসলিম নারী জাগরণের কবি শামসুন্নাহার মাহমুদ। বিষয়টা একটা খটকা লাগে যে মুসলিম নারী জাগরণের কবি, আমরা তো জেনে এসেছি মুসলিম নারী জাগরণ মানেই বেগম রোকেয়া। আসলে মুসলিম নারী জাগরণ মানেই বেগম রোকেয়া, এবং তার সঙ্গে একজন যোগ দিয়েছিলেন যার বাড়ি ছিল ফেনীতে, তৎকালীন নোয়াখালী, এবং তার আমি যে প্রশ্নগুলো করেছি প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। তার নাম হচ্ছে শামসুন্নাহার মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হলের নাম হচ্ছে শামসুন্নাহার হল। কেউ আছেন এই হলের? এরপর কাজী নজরুল ইসলাম তাকে উৎসর্গ করেছেন একটি কাব্যগ্রন্থ, খুবই চমৎকার, আর সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে সিন্ধু হিন্দোল। আপনার নাম শুনেছেন, 1927 সালে এই কাব্যগ্রন্থ, এই রোম্যান্টিক ঘরানার কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। প্রেম বিরহের বিষয় এখানে বেশি প্রাধান্য পেয়েছে, এবং এখানকার বিখ্যাত কবিতা মনে আছে, হে দারিদ্র তুমি মোরে করিয়াছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। ওই যে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস নিয়ে আছেন একটা পত্রিকা, সমকাল বা কি যেন একটা আছে, সমকালী মনে হয়, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, এটা কিন্তু এই দারিদ্র কবিতারই উক্তি। আবার গাথা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। দারিদ্র কবিতার মধ্যে আছে বিখ্যাত কবিতা এই সিন্ধু হিন্দোলের, আরেকটা বিখ্যাত কবিতা আছে সিন্ধু কবিতা। তো এই কবিতার উৎসর্গ করেছিলেন নাহার এবং বাহারকে। বাহার মানে হচ্ছে শামসুন্নাহার মাহমুদের ভাইয়ের নাম হচ্ছে হাবিবুল্লাহ বাহার, ইনিও সাহিত্যিক এবং সাহিত্যজন, আর শামসুন্নাহার মাহমুদ। তো এই নাহার আর বাহার এই 2 ভাই বোন, তাদেরকে সিন্ধু হিন্দোল কবি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন কবি নজরুল। আর তার নানার মৃত্যুতে কবি নজরুল একটি কবিতা লিখেছিলেন বাংলার আজিজ। বাংলার আজিজ কবিতাটি লিখেছিলেন তার নানার মৃত্যুতে। তার নানার নাম ছিল খান বাহাদুর আজিজ।
ভাই বোন মিলে একটি পত্রিকা সম্পাদনা করতেন। ওই যে হাবিবুল্লাহ বাহার আর এই শামসুন নাহার মিলে বুলবুল পত্রিকা সম্পাদনা করতেন। এটা আগে 4 মাসে একবার প্রকাশ হতো, পরে 2 মাসে একবার, তারপর এটা মাসিক হয় আর কি, মানে 1 মাস পর পর বুলবুল পত্রিকার প্রকাশ হতো। এটা হচ্ছে কলকাতা থেকে। আর এই শামসুন নাহার মাহমুদ কিন্তু তার বাড়ি ছিল ফেনীতে, সেখান থেকে চট্টগ্রামে তার নানার বাড়িতে বড় হয়েছেন তারা আর কি। এবং তার পড়াশোনা হয় নাই বিভিন্ন কারণে, কিন্তু তিনি পরে প্রাইভেটে পড়াশোনা করেছেন, তারপর ম্যাট্রিক পাস করেছেন, আইএ পাস করেছেন। আইএ থাকাকালীন সময়ে তিনি কিন্তু পত্রিকা সম্পাদনা করতেন, নারী বিষয়ক যে অংশটুকু তিনি সম্পাদনা করতেন, নওরোজ আর আত্মশক্তি। আর তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল আঙ্গুর পত্রিকায়। আঙ্গুর পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল আঙ্গুর পত্রিকায়। তার কিছু গ্রন্থ আছে আর কি, এগুলো কাব্যগ্রন্থ না, বিভিন্ন রকমের গদ্য গ্রন্থ, যেমন পুণ্যময়ী, ফুলবাগিচা, তারপর বেগম মহল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নজরুলকে যেমন দেখেছি, নজরুলের সান্নিধ্য পেয়েছিল এই হাবিবুল্লাহ বাহার আর শামসুন নাহার মাহমুদ। তো সেখান থেকে নজরুলকে যেমন দেখেছি নজরুলের স্নেহধন্য হয়েছিলেন তারা 2 ভাই বোন, যেমন দেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, নজরুলকে যেমন দেখেছি শামসুন নাহার মাহমুদের। আর আরেকটা গ্রন্থ আছে বেগম রোকেয়াকে নিয়েই তিনি লিখেছেন। রোকেয়ার জীবনে প্রথম তিনি লেখেন রোকেয়া জীবনী, বেগম রোকেয়াকে নিয়ে তিনি লিখেছিলেন। এবং বেগম রোকেয়ার সঙ্গে যে নারী শিক্ষা এবং নারী জাগরণের যে আন্দোলন, সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তো এই মহান নারী আর পাকিস্তান জাতীয় পরিষদের কিন্তু উনি 1962 সালে সদস্য নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ রাজনীতিও তিনি করেছিলেন। তো মহিষী নারী আজকে বেগম রোকেয়াকে আমরা সবাই স্মরণ করি বা তার নাম জানি, কিন্তু শামসুন নাহার মাহমুদকে আমরা চিনি না। শামসুন নাহার মাহমুদ কবিতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ পত্রিকার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। এ কারণেই হয়তো তাকে এই বলা হচ্ছে নারী জাগরণের কবি। তো এই বিষয়টা, এই অভিধা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার কাছে অনেকগুলো জীবনী কোষ আছে, সেখানে খুঁজে কিন্তু এই অভিধা আমি পাইনি। কিন্তু এটি আসলে তাকে হয়তো বা এই কবিতা লেখার কারণে বা কবিতা সম্পর্কিত তার যে একটা পত্রিকা ছিল, বা তিনি যে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির তিনি একসময় সহ সভানেত্রী হয়েছিলেন, তারপর এখানে নেতৃত্ব দিয়েছিলেন নারীদের পক্ষ থেকে, সেসব কারণে হয়তো তিনি নারী জাগরণের কবি, মুসলিম নারী জাগরণের কবি। আর মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তাকে নিয়ে বলার তো কিছু নেই, অনেক বিষয়ই আপনারা জানেন আর কি, তার সম্পর্কে আজকে আলোচনাও করছি না। তো এখানে কনফিউশনটা ক্লিয়ার হই আমরা। জাগরণের কবি বললে, নারী জাগরণের কবি যদি বলি, মুসলিম নারী জাগরণের কবি হচ্ছেন শামসুন নাহার মাহমুদ। আর মুসলিম নারী জাগরণের অগ্রদূত বললে আমরা বলবো বেগম রোকেয়া। এই ছিল মূলত আজকের আলোচনা, আর কিছু আমি দেখতে পাচ্ছি না আমার কাছে। তো ভালো থাকুন। আর কেমন লাগছে আমার এই কনফিউশন দূর করার মতো অথবা গভীর থেকে পড়ানোর মতো আর বাংলা জয়যাত্রা থেকে আলোচনা জানাবেন। ভালো থাকুন সকলে। আল্লাহ হাফিজ।